Hello everyone and welcome to my video. আজকে আমি আপনাদের কাছে আমাদের সবার প্রিয় টম অ্যান্ড জেরি কার্টুনটির একটি কাহিনী তুলে ধরব। এই কাহিনীতে আমি একটি এপিসোডের কথা বলবো। এই এপিসোডটি অন্য সব এপিসোডের মতো শুরু হলেও শেষ কিন্তু অন্য এপিসোডগুলোর মতো হয়নি, কারণ এই এপিসোডটি শেষ হওয়ার পরে টম অ্যান্ড জেরির আর কোনো নতুন এপিসোড আসেনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই কাহিনীটি। এই এপিসোডটিতে টমের এলাকায় একটি মেয়ে বিড়াল আসে এবং সেই মেয়ে বিড়ালটিকে দেখা মাত্রই টম প্রেমে পড়ে যায় এবং সেই প্রেমই টমের জীবনে কাল বয়ে আনে। টম বিভিন্নভাবে সেই মেয়ে বিড়ালটিকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু মেয়ে বিড়ালটি ছিল লোভী। সে সম্পত্তি, টাকা পয়সা এগুলো পছন্দ করত, আর টম তো ছিল মধ্যবিত্ত। সে মেয়ে বিড়ালটিকে ইমপ্রেস করতে পারে না। এজন্য সে তার জমানো সব টাকা পয়সা এবং সব কিছু বিক্রি করে একটি ডায়মন্ডের আংটি কিনে এবং সেই ডায়মন্ডের আংটিটি সে সেই মেয়ে বিড়ালটিকে গিফট করে। কিন্তু মেয়ে বিড়ালটি আংটিটি দেখে ইমপ্রেস হয় না, কারণ ডায়মন্ডটি ছিল খুব ছোট। টম তো অত বড় লোক না, সে বড় ডায়মন্ডের আংটি ওই মেয়ে বিড়ালটিকে গিফট করতে পারেনি। তখন সেই মেয়ে বিড়ালটি টমকে দেখায় তার কাছে অলরেডি অনেক বিশাল বড় ডায়মন্ডের একটি আংটি আছে। এটা দেখে টম ভেঙে পড়ে, কিন্তু তাও সে হাল ছাড়ে না। সে বিভিন্ন রকম চুক্তিতে সাইন করে, যেমন সে মারা গেলে তার হাত, পা, চোখ সব কিছু ডোনেট করে দিবে এবং এর বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে, এবং সে টাকাতেও তার পোষায় না। সে সারা জীবন স্লেভারি করবে এরকম একটি চুক্তিতেও সাইন করে, এবং এই চুক্তি করার পরে তার কাছে যেই টাকাটা আসে সেই টাকা দিয়ে সে একটি গাড়ি কিনে সেই মেয়ে বিড়ালকে আবার ইমপ্রেস করার জন্য। সে কোনো মতে সেই টাকা দিয়ে একটি গাড়ি কিনে যখন ওই মেয়ে বিড়ালটিকে ইমপ্রেস করতে আসে, তখনই দেখে এলাকায় একটি কালো বিড়াল এসেছে এবং সে খুব বড় লোক, এবং সে বিশাল বড় একটি গাড়ি নিয়ে তার সামনে দিয়ে যায়। এবং সেই বড় লোক কালো বিড়ালটিকে দেখে মেয়ে বিড়ালটি ইমপ্রেস হয়ে যায় এবং তার সাথে রিলেশনশিপ শুরু করে। টম এটা দেখে একদমই ভেঙে পড়ে। সে তার চিরশত্রু জেরিকেও আর পাত্তা দেয় না, এবং সে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে এবং ড্রিঙ্ক করে। এবং তার এই অবস্থা দেখে তার চিরশত্রু জেরিও তার প্রতি মায়া অনুভব করতে শুরু করে, এবং জেরি অনেক চেষ্টা করে টমকে তার খারাপ অবস্থা থেকে ফিরিয়ে আনার, কিন্তু টম আর ফিরে আসে না। টম মন খারাপ করেই থাকে, এবং একদিন টমকে আরও ভেঙে দিয়ে তার সামনে দিয়েই সেই মেয়ে বিড়ালটি সেই কালো বিড়ালটিকে নিয়ে বিয়ে করে যেতে থাকে, এবং গাড়ির পিছনে লেখা থাকে জাস্ট ম্যারিড। এটা দেখে টম তার বাঁচার ইচ্ছাই হারিয়ে ফেলে এবং সে সুইসাইড করার জন্য রেল লাইনের সামনে গিয়ে বসে থাকে। তখন জেরি উপর থেকে টমকে দেখতে থাকে এবং হতাশ হয় যে টমকে সে বাঁচাতে পারল না, এবং সেই সময় সে তার গার্লফ্রেন্ডের ছবি বের করে দেখে এবং সে ভাবে অ্যাটলিস্ট তার জীবনে এরকম কিছু হয়নি। ঠিক তখনই তার সামনে দিয়েও একটি গাড়ি যায়, এবং সেই গাড়িটিতে সে দেখে তার গার্লফ্রেন্ড আরেকটি বড়লোক ইঁদুরকে বিয়ে করে চলে যাচ্ছে। এটা দেখে জেরিও ভেঙে পড়ে, এবং জেরি টমের পাশে গিয়ে সেই রেল লাইনেই বসে থাকে, এবং আস্তে আস্তে স্ক্রিনটি উপরের দিকে উঠে যায়, এবং এরপর টম অ্যান্ড জেরির আর কোনো নতুন এপিসোড আসেনি। এর মানে এই দাঁড়ায় বন্ধুরা, টম আর জেরি দুইজনই তাদের প্রেমিকার কাছ থেকে দুঃখ পেয়ে সেই রেল লাইনেই সুইসাইড করে, এবং তাদের উপর দিয়ে সেই রেলগাড়ি চলে যায়। এই ছিল আমাদের কাহিনী বন্ধুরা। যেই টম অ্যান্ড জেরি কার্টুনে টম আর জেরিকে দেখে আমরা এত হেসেছি, তারা নিজেরা কেঁদে দুঃখ পেয়ে দুনিয়া থেকে আমাদের ছেড়ে চলে যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনের আরও অনেক কাহিনী নিয়ে এই চ্যানেলে উপস্থিত হব। আর যারা টম অ্যান্ড জেরির ফ্যান অথচ এখন এই কাহিনী শুনেনি, তাদেরকে এই কাহিনীটি শোনানোর জন্য আমার ভিডিওটি শেয়ার করুন, কারণ আমি মনে করি অ্যাটলিস্ট এতটুকু ভালোবাসা আমাদের টম আর জেরির আমাদের কাছ থেকে প্রাপ্য।